আমরা আজকে দেখাতে চলেছি বাংলাদেশের বিখ্যাত একটি আম গাছ, যেটি শতবর্ষী আম গাছ বলে পরিচিত। এটি হিরণ্যকান্দি কাশিয়ানী গোপালগঞ্জে অবস্থিত। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসছে, অর্ধশত দর্শনার্থী বা তারও বেশি কম হয়ে থাকে। আমরা আজকে এখানে এসেছি, আমরা এক দর্শনার্থীকে পেয়েছি, তার সাথে কথা বলবো সরাসরি। কি নাম আপনার? আমার নাম কে এম হাসান হাবিব। আমি এখানে রেলওয়ের একটা প্রজেক্টের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আপনি কেন এসেছেন এখানে? মানে ঈদের পরে একটা বিকালবেলার একটা সময়, অবসর টাইম, তো এখানে প্রজেক্টের স্বার্থে অনেকদিন ধরে কাজ করে কিন্তু আসা হয়নি। তো ঈদের ছুটি বিকালবেলা আসা, তো এটা একটা বিখ্যাত বৃক্ষ, এই জেলার ভিতরে শতবর্ষী একটা আম গাছ। তো তাই চিন্তা করলাম বিকালবেলা একটু ঘুরে আসি। এখানে আসার পরে কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ একটা অনুভূতি। কারণ এটা মানে আমাদের দেশের একটা সম্পদ অবশ্যই, এবং অনেকেই বেড়াতে আসে। এটা শতবর্ষী আম গাছ, বৃক্ষ, বিশাল বৃক্ষ। আচ্ছা, দেখে ভালো লাগলো অনুভূতি, অনেকেই আসে, বেড়াতে আসে। দর্শক, শতবর্ষী আম গাছ, এখানে আমরা ঘুরতে এসে, প্রতিবেদন তৈরি করতে এসে দেখা পেয়েছি আরও একজন দর্শনার্থীকে। কথা বলবো তার সাথে। কি নাম আপনার, কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ আবু নাইম। আমি মুকসুদপুর থেকে আসছি। আমাদের গ্রাম হচ্ছে হরিণাহাটি, বহুগ্রাম ইউনিয়ন। আচ্ছা, এখানে কেন আসছেন আপনি? এখানে আসছি এই যে একটা শতবর্ষী আম গাছ, এই গাছকে পরিদর্শন করার জন্য আমার পরিবার, বাচ্চা এদেরকে নিয়ে আসছি। এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। গাছটা অনেক সুন্দর এবং পরিবেশও খুব সুন্দর। আসলে আপনার কি কি মনে হয় যে এখানে আর কি কি থাকলে আপনাদের দর্শনার্থীর জন্য ভালো হতো? এখানে আসলে শৌচাগার এই জাতীয় কোনো? হ্যাঁ, এই ধরনের কিছু থাকলে অবশ্যই ভালো হতো। আশেপাশে কিছু পাবলিক টয়লেট অথবা আরো যদি একটু বিনোদনের জন্য আরো যদি কিছু থাকতো, এটা অবশ্যই ভালো ছিল আমাদের জন্য, ভালো।